তোমরা ভয় করো সেই দিনকে যেদিন আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তানাদি, সম্পদ কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, এটাই বাস্তব। সেই দিনকে বেশি করে ভয় করো যেদিন তোমার সম্পদ, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, তোমার ক্ষমতা কোনো কিছু তোমার কাজে আসবে না। সেই দিনকেই স্মরণ করো আর সেই দিনকে ভয় করো যেদিন সমস্ত নবী পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। একমাত্র আমাদের নবী ইয়া উম্মতি করতে থাকবে আর সমস্ত নবী পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে। সেই দিনকে ভয় করো। সেই দিনকে ভয় করো যেদিন তোমার আমলনামা তোমার হাতে তুলে দেওয়া হবে এবং বলা হবে যে তোমার আজকের দিনে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই ধরো তোমার আমলনামা, দেখো তুমি দুনিয়াতে কি করেছিলে। সেদিন আমরা অস্বীকার করব, বলবো যে আল্লাহ, আমরা এই পাপগুলো করিনি, তোমার ফেরেশতারা এইগুলো উল্টাপাল্টা লিখে দিয়েছে। তখন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবে, জবানকে বন্ধ করে দিয়ে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে। আপনি জিনা করেছেন, আপনার অঙ্গ সেদিন সাক্ষী দিবে। আপনি ইফতিজিন করেছেন, আপনার জবান সাক্ষী দেবে। আপনি হাত দ্বারা গুনাহ করেছেন, হাত সাক্ষী দিবে। জবান দ্বারা গুনাহ করেছেন, জবান সাক্ষী দিবে। পা দ্বারা গুনাহ করেছেন, পা সাক্ষী দিবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আজকে মেরিল, সোনো পাউডার, লিপ জেল যা কিছু আপনি ইউজ করতেছেন, এই শরীরের ত্বককে ভালো রাখার জন্য কত কিছু করতেছেন, এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে ভাই। এই শরীরকে সবল রাখার জন্য, এই শরীরকে সুস্থ রাখার জন্য, এই দেহকে মজবুত করার জন্য জিম করতেছেন, কত কিছু করতেছেন। বডিকে ঠিক রাখার জন্য, স্ট্রং রাখার জন্য কত কিছু করতেছেন। এই বডি আপনার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে। সেটা হচ্ছে হাসরের ময়দান। সেদিন আপনার কোনো ক্ষমতা, কোনো কিছুই চলবে না ভাই, কোনো কিছুই চলবে না, সব শেষ। সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাই আসুন আমরা সেই দিনকে বেশি বেশি করে ভয় করি। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম, তোমরা আমাকে ভয় করো। হে মানুষ সকল, তোমরা তোমার রবকে ভয় করো। কেমন ভয় করা উচিত? যেমন ভয় করা উচিত ঠিক তেমনই তোমরা ভয় করো আমাদের রবকে, আল্লাহ। সেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু আপনি আমি দাসত্ব গোলামি না করে আপনি আমি শয়তানের তাবেদারি করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিছু শয়তানের তাবেদারি করবে, কিছু ধর্মের তাবেদারি করবে, এটা একসাথে কখনোই শোভা পাবে না। তাই এখনও পরিপূর্ণভাবে আমরা ইমানদার হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকার তৌফিক দান করুক এবং মৃত্যুকে বেশি বেশি করে ভয় করার তৌফিক দান করুক, পরকালকে বেশি বেশি করে ভয় করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।